Well, my friends, this is a small patient, aged about 10 years. The main complaint is patient cannot talk, weakness, loss of appetite, etc. So there are lots of patients in my clinic. Very shortcut, how I can arrive into a goal, how I can select a proper and correct dynamic homeopathic medicines. So the main symptom is aphasia, কথা বলছে না, লেট টকিং, 10 বছর হয়ে গেছে এখন একদম কথা বলছে না, কিছু শব্দ বলে বাবা মা, কিন্তু পরিষ্কার সেন্টেন্সের কনস্ট্রাকশন হচ্ছে না। নাও কেস টেকিং করেছে জুনিয়র ডাক্তাররা, there are a full-fledged case taking. I have gone through the case taking. I have scrutinized the case taking. Now this is the picture of the patient. So cannot talk, weakness. আর কি কি সিমটম, কি অসুবিধা জানতে চাইলে এরা প্রথম কথাটাই বললো কোনো ফল খেতে চায় না। হ্যাঁ, কি বলে ফল দিলে যে কোনো ফল দিচ্ছে খাচ্ছে না, আবার নাকে শুকে রেখে দিচ্ছ, পেটের চাউল খেলে দেবো, ফল খাচ্ছ না তুমি। সো কোনো ফল খেতে চায় না। সো দিস ইজ এ স্ট্রং পিকুলার সিমটম। দেয়ার ইজ এ সিমটম, আর সব খাবে কিন্তু ফল খাবে না। সো পিকুলিয়ার আনকমন সিমটম according to aphorism number 153 written by Hahnemann in his Organon der Rationalen Heilkunde book. English translation of name is Organon, the art of healing or Organon of medicine. So peculiar uncommon symptom, aversion to fruits. বাচ্চা কোনো ফলই খাবে না ছোট থেকে 10 বছর বয়সে, শুকলেই নাকের কাছে, নাকে শুঁকে আবার রেখে দেয়। আমরা রামায়ণে একটা গল্প পড়েছিলাম, লক্ষণ নাকি 10 বছরে ফল খায়, সব ফল জমা করে করে রাখতো, কারণ সীতাদেবী তাকে দিয়ে বলতো এই নাও ধরো, ধরতে বলতো, খেতে বলতো না, তাই খায়নি গোসা করে। তো এই মেয়ের তো সেই গোসা নয়, একই গোসা, ফল খাবে না, অ্যাভারশন টু ফ্রুটস। সো লেটস সি দিস পিকুলার আনকমন সিমটম। এবার ডক্টর বর্মন যে রেপার্টরির বইগুলো বের করতে চাইছে, সবাই হা পিত্তেস করে বসে আছে। সেই রেপার্টরি বাড়তে বাড়তে আমি ছোট 37টা ভলিউমে কনভার্ট করছি। ছোট ছোট বই থাকবে, এগুলো এখন বড় আর লম্বা আকারে আছে, কাজ চলছে বলে যখন বই হয়ে যাবে তখন তো এর অর্ধেক সাইজ হয়ে যাবে, তখন সাইজটা এরকমই হবে। ছোট ছোট বই টেবিলে থাকবে, নম্বর ধরে ধরে পট করে নিতে সুবিধা হবে, সেই প্ল্যানে আমি কাজ করছি। আর অ্যালফাবেটিক্যালি একটা কন্টেন্টস থাকবে পট করে দেখার জন্য। ছোটো ছোটো পার্ট কীভাবে কোন কন্টেন্টে কী আছে আমি বুঝিয়ে দেবো। অনেকগুলো ইউটিউবে লেকচার দেবো বাইরের ডাক্তারদের জন্যে, আর আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের জন্যে ছোটো ছোটো সেমিনার করে আমি সব বুঝিয়ে দেবো। হাউ টু ইউজ দিস রেপার্টরি, এই রেপার্টরি কী করে কথা বলতে, এই রেপার্টরি কী করে দেখতে হবে। তো অনেকগুলো পার্ট অ্যালফাবেটিক্যালি করেছি। একটা পার্ট করেছি ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ডিজাগ্রি, খাবার খেতে চায়, খেতে চায় না, আর ডিজাগ্রি, ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ডিজাগ্রি অফ ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। দিস ইজ ভলিউম নাম্বার 8 হবে। অ্যালফাবেটিক্যালি আসছে অ্যাবডোমেন, অ্যাজমা, কাপ, এক্সপেক্টোরেশন, ব্যাক অ্যান্ড অ্যাক্সিলা, ব্রেন অ্যান্ড নার্ভ, চেস্ট অ্যাজ এ হোল, চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস, নাম্বার 8। এইভাবে দেখে নেব। তাহলে স্ট্রং অ্যাভারশন টু ফ্রুটস আমি কোথায় দেখব? ভলিউম নাম্বার 8, ডক্টর রবীন বর্মনের রেপার্টরি, দ্যাট ইজ গোয়িং টু পাবলিশড, গোয়িং টু সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। 8 নম্বর বই নিলাম। প্রথম চ্যাপ্টার আছে ডিজায়ার। অ্যালফাবেটিক্যালি অ্যাভারশন আগে দিয়েছিলাম, পরে আবার পাল্টে দিয়েছি, কারণ আমরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি ডিজায়ার অ্যাভারশন, ডিজায়ার অ্যাভারশন, অ্যাভারশন ডিজায়ার বলি না। সেই জন্য আমি সেই বলার অভ্যাসটার অনুযায়ী ডিজায়ার, অ্যাভারশন অ্যান্ড ডিজাগ্রি করেছি। তাহলে মাই ফার্স্ট চ্যাপ্টার ইজ ডিজায়ার অফ ফুডস। দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ডিজায়ার অফ ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। এর পরের চ্যাপ্টারে যাব আমরা অ্যাভারশন টু ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, যেখানে এটা শেষ হবে। সূচিপত্র দেওয়া থাকবে, এখানে বোধহয় এখনও সূচিপত্র দেওয়া হয়নি, দিয়ে দেবো যখন, কারণ ওই বইয়ের পেজ নম্বর আলাদা হয়ে যাবে। ব্যাকে এসো, 1 পৃষ্ঠা ব্যাকে এসো,
এক পৃষ্ঠা বলেছি, তুমি কি এক মানে বোঝো না? আরে এক বোঝো না তো মহা মুশকিল। চলো। সো দিস ইজ অ্যাভারশন অফ ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। এবিসিডি করে অ্যালফাবেটিক্যাল আছে, আমরা দেখব অ্যাভারশন টু ফ্রুটস। আই হ্যাভ গিভেন দ্য মেডিসিন নেম অফ দ্য মেডিসিনস, অ্যাভারশন টু ফ্রুটস, arsenic, veratacus, china, ignitia, phosphorus, pulsatilla. Now repertory helps to find out a medicine. How repertory helps to select a similimum. এইগুলোর মধ্যে থেকে আমি এবারে ম্যাথমেটিক্যাল নলেজ অ্যাপ্লাই করব। একটা আর্সেনিক অ্যাকিউট মেডিসিন, ব্যারেটাকার্বের মতন অত বুদ্ধু ডাল ইডিওটিক নয়। এক্ষুনি ফোন বাজছিল, ওর মায়েরটাই আঙুল দিয়ে দেখিয়ে দিল ডাক্তারখানায় ফোন বাজছে তোমার। কেউ খেয়াল করেছো কিনা জানি না, আমি খেয়াল করলাম। যে মেয়ে মাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফোন বাজছে, সাবধান, ডাক্তারবাবু বকতে পারে, সে কোনো দিন ব্যারেটাকার হবে না। চায় না এই যে অ্যাকিউট মেডিসিন, ইগনিশিয়ার প্রশ্ন নেই, ফসফরাসের ফিজিক্যাল মেকআপ নেই, পালসিটিলার মতন দেখতে শুনতে আছে। আর পালসিটিলার অন্য সিমটম আমরা দেখি, কি বলে এ রাগটা কেমন, রাগটা কম। রাগ কম। আরে রাগ কম, মাইল্ড টেম্পারামেন্ট, রাগ কম। রাগ কি বেশি বললো না কম বললো? রাগ কম। সো পিপাসা কেমন? কম আছে। আরে পিপাসা কম, রাগ কম। অ্যান্ড অ্যাভারশন টু ফ্রুটস, মাই রেপার্টরি হেল্প মি, আমার রেপার্টরি আমাকে হেল্প করলো টু ফাইন্ড আউট দ্য মেডিসিন পালসিটিলা। সো পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ওবেসিটি টেন্ডেন্সি, আগে রোগা ছিল, মোটা হচ্ছে না, বরাবর এরকম, একটু ওবেসিটি বলা যেতে পারে। অ্যাভারশন টু ফ্রুটস, এই রেপার্টরি পিকিউলিয়ার সিমটম রেপার্টরিতে দেখে তাতে 5-6টা ওষুধ পেলাম, আর তার থেকে পালসিটিলা মোটামুটি মনে ধরলো। আর মনে যদি ধরে সেখানেই তো বিয়েটা হয়। দেখতে গেলে তার 20 জায়গায় দেখলে সব জায়গায় বিয়ে করে না লোকে। তা আমাদের মনে ধরলো পালসিটিলা, তার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম রাগ কেমন? রাগ কম ডাক্তারবাবু। পিপাসা কেমন? পিপাসা কম ডাক্তারবাবু। সো আওয়ার চয়েস অফ মেডিসিন ইজ পালসিটিলা মাই ফ্রেন্ডস। দেখিয়ে দিলাম হাউ রেপার্টরি হেল্পস, আর কীভাবে আমার রেপার্টরি হচ্ছে তৈরি সেটাও এই পটভূমিতে আমি দেখিয়ে দিলাম। সো 13 July, the name of the medicine is pulse in 50 millisecond scale of potencies, 1, 2, 3, 4, with the direction twice in a day, morning and evening. Let's see the result. Of course, I shall share you this video after 3 months. Stay with me, stay with my YouTube channels. Number কোনো কথাই বলবে না, কথা বলো। তা পরের বারে দেখবো এই বাচ্চা কথা কথা বলো। বলছে কি না। Let's see the result, my কথা friends. বলো, বলো।